হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমি এক্সপ্লেন করবো উইন্ড ব্রেকার অ্যানিমে সিরিজটির এপিসোড নাম্বার 9। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে সাকুরা এবং তোগামে একে অপরের সাথে ফাইট করছে, আর এই ফাইটের মধ্যেই তোগামে বুঝতে পারে যে সে এতদিন তুমি আমার সঙ্গ দিয়ে কতটা ভুল করেছে। আসলে তোগামে সত্যি একজন ভালো মানুষ, কিন্তু সেখানে তুমি আমার ইমেজ রক্ষা করতে গিয়ে নিজে খারাপ হয়ে গিয়েছে। কিন্তু তোগামে যখন অবশ্যই সেটি বুঝতে পারে, তখন তোগামে সাকুরার সাথে এই ফাইটটি হেরে যায়। কিন্তু তখনই তোমিয়ামা তোগামেকে একটি লাথি মারে এবং তাকে সাকুরার সাথে এই ফাইটটি হেরে যাওয়ার কারণে সিস্টোরিন থেকে বাইরে চলে যেতে বলে। আর এটি দেখে সাকুরা অনেক বেশি রেগে যায় এবং সে তোমিয়ামার উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়, কিন্তু তখনই সেখানে উমেমিয়া চলে আসে এবং সেখানে সাকুরাকে আটকে দেয়। আর এরপরই শুরু হয় এই আর্কের লাস্ট ফাইট, উমেমিয়া ভার্সেস তোমিয়ামা। তো চলুন এবার এই এপিসোডটি সম্পর্কে জানা যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে তোমিয়ামা ওমিমিয়াকে অনেক বাজেভাবে মারছে, আর এখানে তোমিয়ামা ওমিমিয়াকে অনেকগুলো ঘুষি মারার পর ওমিমিয়া তোমিয়ামাকে বলে, তোমিয়ামা এগুলো কি করছো? তোমার ঘুষিতে তো এখন আগের মতো কোনো শক্তি নেই। তো এটি দেখে তোমিয়ামা একটু থামে এবং বলে, আমি একে এত মারছি তাও এর কিছুই হচ্ছে না। তারপরেই তোমিয়ামা ওমিমিয়াকে বলে, এটি দেখার বিষয় নয়, কিন্তু আমি তোমাকে এতগুলো ঘুষি মারবো যে তুমি একাই হার মেনে যাবে। আর এই বলে তোমিয়ামা ওমিমিয়াকে আরো ঘুষি মারতে থাকে, কিন্তু তখনই ওমিমিয়া ফাইট ব্যাক করে এবং সেখানে তোমিয়ামাকে বলে, তোমিয়ামা তোমার ফাইটে আগের মতো এখন দম নেই, তুমি নিজেই জানো না তুমি কে। আমার তো তোমার উপর দয়া হয়, আমার তো তোমার টিমের জন্য আরো বেশি দয়া হয়, কারণ এই টিমটিকে তুমি লিড করছো। কিন্তু এখানে তোমিয়ামা অনেক বেশি রেগে যায় এবং সে এখানে ওমিমিয়াকে বলে, না আমি আর আমার স্বাধীনতার মধ্যে কেউ আসতে পারবে না। আর এই বলে তোমিয়ামা ওমিমিয়াকে মারতে থাকে। আর তখনই ওমিমিয়া তোমিয়ামাকে বলে, তোমিয়ামা তোমার মতে স্বাধীনতা কি? তো এখানে তোমিয়ামা ওমিমিয়াকে বলে, স্বাধীনতা হচ্ছে মজা করা, আর আমি যে ফাইট করছি এটির মধ্যেও স্বাধীনতা আছে, কারণ এর মাধ্যমে আমি আনন্দ পাচ্ছি। আর এখানে ওমিমিয়া তোমিয়ামাকে পাঞ্চ মারতে থাকে এবং সেখানে তোমিয়ামাকে বলতে থাকে, তোমিয়ামা তুমি ভেতর থেকে খালি হয়ে গিয়েছো, তুমি এটাই জানো না যে তুমি নিজে কি করতে চাও, তোমার মধ্যে বর্তমানে কিছু নেই, আর তোমার জন্য তোমার টিমের এই অবস্থা হয়েছে। তুমি তোমার টিমের লিডার তাই না? তাহলে তুমি তোমার টিমকে লজ্জিত করা বন্ধ করো। আর এই বলে ওমিমিয়া তোমিয়ামাকে অনেক জোরে একটি লাথি মারে, যার ফলে তোমিয়ামা অনেক দূরে গিয়ে পড়ে। আর এরপরেই তোমিয়ামা নিজেকে একটি সম্পূর্ণ অন্ধকার জায়গায় পায়, আর এতে তোমিয়ামা বুঝতে পারে যে তার পাশে কেউ নেই। কিন্তু তখনই এখানে তোমিয়ামা ওমিমিয়াকে বলে, এতে কিছুই যায় আসে না, এখন আর কোনো কিছুই বদলাবে না, আমাকে স্বাধীন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আর এই বলে তোমিয়ামা চিৎকার করতে থাকে। আর এখানে আমরা বুঝতে পারি যে তোমিয়ামা এখন কি করবে, তোমিয়ামা সেটি নিজেই বুঝতে পারছে না। আর এরপরেই তোমিয়ামা ওমিমিয়াকে গিয়ে মারতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই যে তোমিয়ামা ওমিমিয়াকে অনেক ব্রুটালি হিট করছে, যেটি দেখে সিস্টোরিনের ছেলেরা বলতে থাকে যে আরে একে কেউ আটকাও, নিচের ছেলেটি তো এখনই মারা যাবে। আর এটি দেখে সাকুরা উঠে দাঁড়ায় এবং সেখানে ওমিমিয়াকে বলে, এই তোমার কি হয়েছে? তুমি না বললে যে তুমি সবকিছু সামলে নেবে, তাহলে তুমি এখন এর কাছে মার কেন খাচ্ছ? তো এখানে কিউটারো সাকুরাকে বলে, চুপচাপ বসে যাও এবং তামাশা দেখতে থাকো। আর এরপরেই ওমিমিয়া তোমিয়ামাকে বলে, তোমিয়ামা তোমার এরকম ব্যবহার তোমাকে সারা জীবনের জন্য একা করে দিবে, আর এটি অনেক বেশি নিরাশাজনক। আর এটি শুনে তোমিয়ামা অনেক বেশি রেগে যায় এবং সেখানে ওমিমিয়ার ঘাড়ে কামড়ে দেয়। তখনই ওমিমিয়া তোমিয়ামাকে বলে, তোমিয়ামা আমার তোমাকে উস্কে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। তোমিয়ামা তোমার কি সেই ফাইটের কথা মনে আছে যখন বফিরিন এবং সিস্টোরিন প্রথমবার লড়াই করেছিল? কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে এগুলো সম্পূর্ণই একটি ভুল বোঝাবুঝি ছিল। আর তোমিয়ামা তখন তোমার ঘুষে অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু এখন সেটি একদমই নয়, আর তখন তুমি সকলের মনের মধ্যেই রাজ করতে। কিন্তু এটি শুনেই তোমিয়ামা ওমিমিয়ার উপর থেকে সরে যায় এবং ওমিমিয়াকে বলতে থাকে যে আমার থেকে দূরে সরে যাও, আমার থেকে দূরে সরে যাও। কিন্তু তখনই ওমিমিয়া তোমিয়ামার কাছে আসে এবং সেখানে তোমিয়ামাকে বলে, তোমিয়ামা যাও এবং নিজেকে চেনো। আর এই বলে ওমিমিয়া তোমিয়ামাকে সজোরে নিজের মাথা দিয়ে একটি বাড়ি মারে, যার ফলে তোমিয়ামা নিচে পড়ে যেতে থাকে। আর এখানে তোমিয়ামা দেখতে পায় যে সে সম্পূর্ণ একা। আর এরপরেই তোমিয়ামা তার সামনে একটু আলো দেখতে পায় যেখানে তোগামে বসেছিল, কিন্তু তোমিয়ামা যখন সেদিকে এগোতে নেয় তখনই তার পায়ের নিচের মাটি সরে যায় এবং সে নিচে পড়ে যেতে থাকে। আর এরপরেই তোমিয়ামা একটি ফ্ল্যাশব্যাক দেখে যেখানে তোমিয়ামা এবং সিস্টোরিনের বাকি ছেলেরা একটি ফাইটে যাচ্ছিল, কিন্তু তখনই তোমিয়ামা একটি বিড়ালের সাথে খেলা করছিল। তো এটি দেখে সিস্টোরিনের বাকি ছেলেরা তোমিয়ামাকে ডাক দেয় এবং তোমিয়ামাকে বলে, তুমি এখনো এই বিড়ালটির সাথে কি করছো? চলো আমাদের ফাইট করতে যেতে হবে, আর তুমি যদি এভাবেই করতে থাকো তাহলে তুমি সবার টপে কি করে যাবে? তো এটি শুনে তোমিয়ামা সেই ছেলেদেরকে জিজ্ঞেস করে, আমরা যেন কার সাথে ফাইট করতে যাচ্ছি? তো এটি শুনে সেখানে থাকা সকলেই হাসতে থাকে এবং তোমিয়ামা ওদের সাথে হাসাহাসি করছিল। আর এখানে আমরা দেখতে
পাই যে তুমি আমার এখানে অ্যাকচুয়ালি কতটা খুশি ছিল, কিন্তু তখনই তুমি আমার যখন পেছনে তাকায় সে দেখতে পায় যে তার কাছ থেকে সকলেই চলে গিয়েছে এবং সে একদমই একা হয়ে গিয়েছে। তারপরেই তুমি আমার চোখ খুলে এবং সে নিজের চোখের সামনে তোগামেকে দেখতে পায় এবং তোগামে এখানে কান্না করছিল, যেটি দেখে তুমি আমার তোগামেকে বলে, তোগামে তুমি কাঁদছো কেন? ও আচ্ছা, আমি হয়তো ওমিমিয়ার সাথে সেই ফাইটটি হেরে গিয়েছি। আচ্ছা তোগামে, আমি না তোমাদেরকে নিয়ে একটি স্বপ্ন দেখেছি যেখানে আমরা সবাই অনেক খুশি ছিলাম এবং তোমাদের সাথে আমিও অনেক বেশি খুশি ছিলাম। আর সেখানে আমি একটা জিনিস বুঝেছি যে খুশি থাকতে হলে আমাদের সকলকেই হাসতে হবে। তাহলে তোগামে তুমি কান্না কেন করছো? তুমিও হাসো। তো এটি দেখে তোগামে তুমি আমাকে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি সবাইকে তোমার কাছ থেকে দূরে করে নিয়েছি। আমি তোমাকে বোঝার চেষ্টাও করিনি, কারণ তুমি আমি তোমার ইমেজ কারোর সামনে খারাপ হতে দিতে চাইনি, যার ফলে আমি সবাইকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছি যাতে তুমি কারোর উপর খারাপ ব্যবহার না করো আর এর ফলে কেউ তোমাকে খারাপ ভাববে না। কিন্তু আমি তোমাকে একবারও বোঝার চেষ্টা করিনি যে তোমার উপর দিয়ে কি গিয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার সেদিন একটি সিস্টারের মেম্বার হিসেবে তোমার বিরুদ্ধে যাওয়া উচিত ছিল এবং তোমাকে পুনরায় আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসা উচিত ছিল, কিন্তু আমি সেটি করিনি। সেই দিন তোমার কাজটি খারাপ হওয়া সত্ত্বেও আমি তোমার সঙ্গ দিয়েছি এবং তোমাকে সেটি না করতে দিয়ে আমি নিজে করেছি যাতে সিস্টারের ছেলেদের সামনে তোমার ইমেজ নষ্ট না হয়। আমি তোমাকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। তো এটি শুনে তুমি আমার তোগামেকে বলে, তোগামে না, এগুলো সম্পূর্ণই আমার দোষ ছিল। আমি সব সময় একটি ট্রেজারের পিছনে ছুটেছি আর সে সময় তোমরা সকলেই আমার সঙ্গে ছিলে, কিন্তু এক সময় যখন আমি সেটি পেয়ে যাই তখন সেই ট্রেজার বক্সটি একদম খালি ছিল। আর যখন আমি পেছনে তাকাই তখন আমি দেখতে পাই যে আমার পেছনে কেউ নেই এবং আমি সম্পূর্ণ একা। আর এরপরে আমি ভেতর থেকে খালি অনুভব করতে থাকি। আমি যে স্বাধীনতা অর্জন করতে চেয়েছিলাম সেটি আমি পেয়ে গিয়েছিলাম এবং সেটি পাওয়ার পর কিরকম লাগে এটি আমি বুঝতে পারিনি। আর এরপরে আমার কোনো কিছুতেই মন বসছিল না। তো আর এই কারণে আমি নিজের মধ্যে ত্রুটি খোঁজা বাদ দিয়ে আমি আমার টিমের মধ্যে ত্রুটি খুঁজতে শুরু করি এবং আমি মনে করতে থাকি যে হয়তো আমার টিম দুর্বল তাই আমি স্বাধীন হতে পারছি না, এবং এরা যখন শক্তিশালী হবে তখনই আমরা সকলে একসাথে স্বাধীন হতে পারবো এবং সকলে একসাথে আনন্দ করতে পারবো। কিন্তু এটি সম্পূর্ণই ভুল ছিল। তোগামে আমি আগে থেকেই স্বাধীন ছিলাম যখন আমরা সকলে মিলে আনন্দ করতাম, আর তখন আমি কতটা খুশি ছিলাম। আমি নিজের হাতে আমার স্বাধীনতাকে নষ্ট করেছি এবং নিজেকে একটি অন্ধকার জায়গায় বন্দি করে নিয়েছি। তোগামে আমাকে ক্ষমা করে দিও, আমি আমার টিমকে নষ্ট করে ফেলেছি। আর এরপরে এরা দুজনে কান্না করতে থাকে। তো এখানে তুমি আমার তোগামেকে আরো বলে, কিন্তু তোগামে আমি এখন আমার নিজের ভুলকে শুধরে নেব। আর এই বলে তুমি আমাকে ওমিমিয়ার সামনে যায় এবং সেখানে ওমিমিয়াকে বলে, ওমিমিয়া তুমি এই ফাইটটি জিতে গিয়েছো, তো শর্ত অনুযায়ী আজ থেকে সিস্টোরিন তোমার। সিস্টোরিনের ছেলেদেরকে তুমি দেখে রেখো। তো এটি শুনে কানুমা এবং বাকিরাও তুমি আমাকে আটকাতে যায়, কিন্তু এখানে তারা এটি করার সাহস পায় না। কিন্তু তখনই ওমিমিয়া তুমি আমাকে বলে, তোমার সিস্টোরিন তোমারই থাকবে আর নিজের টিমকে বাজি ধরার আইডিয়া তোমার ছিল, আমার না। আর এমনিতেও আমার টিমকে আমার বড় করার কোনো শখ নেই, তাই সিস্টোরিন যেমন আছে তেমনই থাকবে এবং তুমি এর লিডার থাকবে। আর আজকের এই ফাইটটি এটিকে তোমরা একটি বাটি মনে করতে পারো। আর আজ থেকে সিস্টোরিন এবং বফেরিন একে অপরের শত্রু নয়, বরঞ্চ একে অপরের বন্ধু। তো ছেলেরা আজকের জন্য অনেক হয়েছে, এখন সবাই সবার বাড়ি চলে যাও। আর তখনই তুমি আমার ওমিমিয়াকে বলে, ওমিমিয়া তুমি সত্যি অনেক মজার মানুষ। আর এর সাথেই আজকের এই এপিসোডটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, এপিসোড কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন আর উইন্ড ব্রেকারের বাকি এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে